ওং শ্রী সাইনাথায় নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মে শ্রী গুরুভে নমঃ। সাই বাবার নাম নিলেই অপার করুণা আর শ্রদ্ধাতে ভরে যায়। কারণ ও শুধু মন্দিরে থাকে না, থাকেন ভক্তের হৃদয়ে। জীবনে গুরু হওয়া অনেক জরুরি। এই দুঃখ রোগ ভরা জীবনে সাক্ষাৎ আনন্দ যদি কেউ দিতে পারে তো গুরুই। যার মাথার উপর গুরুর হাত থাকে সে শুধু আনন্দের অনুভূতি করতে পারে। আমরা কত ভাগ্যশালী যে আমাদের উপরে সাই বাবার আশীর্বাদ সব সময় থাকে। তো গুরু থেকে বড় আর কেউ না। যে ব্যক্তি নিজের গুরুর মান সম্মান করে, ইজ্জত করে জীবনে কখনো সে হেরে যায় না। ওর গুরুর আশীর্বাদ সবসময় থাকে। যে কোনো পরিস্থিতিতে তার জিত হয়। তো আসুন আজ আমরা গুরু পূর্ণিমার বিষয়ে কথা বলি। আজকের টপিক গুরু পূর্ণিমা বিষয়ে। এই গুরু পূর্ণিমার নিজের বাড়িতে কিভাবে আমরা সাই বাবার পুজো করব, আর বাবা কিভাবে ভক্তের ঘরে দৌড়ে দৌড়ে চলে আসবেন। প্রত্যেকের ঘরে এই গুরু পূর্ণিমায় পুজো করা উচিত। আপনারা যে ভগবানকে মানেন তো সেই ভগবানকেই পুজো করবেন। সাই বাবা নিজের ভক্তদের নিজের মতো করে পুজো করতে বলেছেন। বাবার পুজোর জন্য কোনো বিধিবিধান দেয়নি। তো সাই বাবার পুজো যেভাবে পারবেন সেভাবেই করবেন। বাবা বলেছেন, যখন যেখানে আমাকে ডাকবে আমি তখনই আমার ভক্তের কাছেই দৌড়ে চলে আসব। আমি কিভাবে আমার বাড়িতে আমি পুজো করি গুরু পূর্ণিমাতে সেটাই আজ বলবো। আমি অনেক সহজভাবে পুজো করি। অনেকে বলে পুজো করতে পারবো না, আমার পুজোর জন্য কোনো আয়োজন করতে পারিনি। বাবার নজরে সবাই সমান, না কেউ গরিব আর না কেউ ধনী, না কেউ ছোট আর না কেউ বড়, আর না কেউ উঁচু জাতি আর না কেউ নিচু জাতির। এসব আমাদের ভাবনা, এইসব কখনো ভাববো না। আমরা সবাই সমান। তো গুরু পূর্ণিমার দিন প্রথমে ভোরে উঠতে হবে। যদি প্রতিদিন ওঠেন তাহলে তো খুবই ভালো, আর যদি না ওঠেন তো গুরু পূর্ণিমার দিন অবশ্যই উঠবেন। ভোর 4টা থেকে 5টার মধ্যে উঠতে পারেন। ওঠার পর পুরো ঘরকে পরিষ্কার করে স্নান করে যদি পারেন তো কাঁকর আরতি করতে পারেন, আর যদি না পারেন তো বাবার পুজোই করবেন। স্নান করার পর বাড়ির প্রধান দরজাতে আম পাতা ফুল দিয়ে একটা সুতোয় বেঁধে দরজায় লাগাবেন। দরজার দু সাইডে স্বস্তিক চিহ্ন এঁকে দিবেন। যদি পারেন তো বাবার জন্য নতুন বস্ত্র কিনে নিয়ে আসবেন আগে থেকেই, আর যদি না পারেন তো পুরনো বস্ত্রই পরাবেন। বাবার জন্য মুকুট হার যদি পারেন তো নিয়ে আসবেন কিনে আগে থেকেই। মন্দিরকে আগের দিনই পরিষ্কার করে রাখবেন। বাবাকে স্নান করিয়ে যদি পারেন তো ঘি, দুধ, গঙ্গা জল, মধু মিশিয়ে স্নান করাবেন। শেষে জল দিয়ে স্নান করাবেন। তারপর নতুন বস্ত্র পরিয়ে মালা মুকুট পরিয়ে চন্দন লাগিয়ে প্রসাদ দিবেন। ধূপ প্রদীপ জ্বালাবেন। প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বাবার প্রদীপ খুব পছন্দের, তাই প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। আরতি করবেন। বাবার সাই সচ্চরিত্র, কষ্ট নিবারণ মন্ত্র পাঠ করবেন। আপনার কাছে যে বই আছে সেই বই আপনি পাঠ করবেন। সাই বাবাকে প্রসাদ দিয়ে নিজে খাবেন। একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন। যদি একজন পারেন তো একজনকে খাওয়াবেন, যদি বেশি জনকে পারেন তো বেশি জনকেই খাওয়াবেন। যদি না পারেন তো কোনো ক্ষুধার্ত পশু পাখিকেও খাওয়াতে পারেন।
মন্দিরে যাবেন সেই দিন, বাবার আশীর্বাদ নেবেন, তো আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আপনার বাড়িতে বাবা গুরু পূর্ণিমাতে বিরাজমান করবেন। সাই নাম জপ করতে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ পরম ব্রহ্ম সচিতানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়। সমস্ত সাই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাইরাম, জয় সাইরাম।